আমি এখানে কেন মাটিতে শোয়া? কয়টা বাজে? আচ্ছা ভাই, আশেপাশে কি কোনো ঘর ভাড়া হবে? পাওয়া যাবে। তো আপনারা কি বিবাহিত না অবিবাহিত? আচ্ছা, এই ঘর ভাড়ার সাথে বিবাহিত অবিবাহিত সম্পর্ক কি? আর আমাদের দেখে কি মনে হয় যে আমাদের বিয়ের বয়স পার হয়ে গেছে? আরে অবিবাহিত মাইয়ের কাছে ঘর ভাড়া দিব, পরে যে ক্যাসাল বাজবো ওগুলা সামলাবো কে? আমাদের দেখে কি তাই মনে হয়? আরে মানুষের চেহারার মধ্যে তো লেখা থাকে না যত ব্যস্ত ভিতরে। আপনার চেহারা দেখেও তো মনে হচ্ছে না যে খুব একটা ভালো মানুষ। মাইয়া মানুষের হলো এক দোষ, মাইয়া মানুষের ভাড়া দেওয়া মানে যত সব সকালবেলা মেজাজটাই খারাপ করে দিবে। আপু, তুমিও না কেমন জানি, আমরা দুইটা মেয়ে এই বাসায় থাকি আর তুমি কই থেকে রাস্তার একটা বেড়ারে ধুইরে নিয়ে আইলা, ঠাই দিলা? আরে তোর বোকা, আমি ঠাই দিছি নাকি? দেখলি না বেটা কেমন জোর করে ঘরের মধ্যে ঢুকে ঠাই নিল। কেন ডরাইছস? ডরই তো, ডর না। আশেপাশের লোকজন জিগাইলে কি জবাব দিবা? আরে দূর, ডরানোর কিছু নাই। আশেপাশের লোকজন জানার আগেই না ঘরের থেকে বাইর করে দিবি। আর দেখছস কেমন বিয়ার মানুষ, পানি খাইতে আইসা সোফার মধ্যে ঘুমায় পড়ছে। ঘুম ভাঙুক, দেখাইতেছে মজা। কত আজব লোকজন যে এই দুনিয়াতে আছে, পুরো একদম তোমার জামাইয়ের মতো আজব লোক। কি যে কস না, কোন কথার মধ্যে কোন কথা? আরে আমার জামাইরে তুই দেখছিস কোনোদিন? শুনছি তো। শুনছিস? শোনা কথা আর উড়া কথা একই কথা। চল দেখি ঘুম ভাঙছে নাকি। আমি এখানে কেন মাটিতে শোয়া? কয়টা বাজে? ঠিক আছে, দেখার দরকার নাই। আপনার নামটা কি? আমার নাম লিপি, লিপিকা। ও লিপিকা, বাহ বাবা, খুব ভালো নাম। লিপিকা, লিপিকা মিল আছে।